হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো আজকের ব্লগটা কিন্তু ভীষণই অন্যরকম, তোমাদের খুবই পছন্দ হবে আমি শিওর। আর সবার শেষে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো। প্রথমেই বলে রাখি, সামনেই মিঠি কুটুসের দুই বোনেরই একসাথে জন্মদিন, একদিন আগে একদিন পরে। তো সেই জন্য আমার ইচ্ছে যে মিঠির একটা আমি ভিডিও করে রাখবো, যেটা সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি দোকানে জামা কিনতে, জন্মদিনের জন্যও জামা প্লাস ভিডিও করবো যে বললাম সেটার জন্য। তো একসাথে অনেকগুলো জামা কাপড় কিনতে হবে, ও মিঠির কিনতে হবে, কুটুসের কিনতে হবে। তো দোকানে চলে এলাম ম্যাচিং সেন্টারে, কালিয়াগঞ্জ থেকে কিনছি। রায়গঞ্জে যাওয়ার আমার টাইমই হয়ে ওঠেনি যে রায়গঞ্জ থেকে কিনে নিয়ে আসবো। তো এখানে বেশ ভালো ভালো জামা পাওয়া যায়, আগেও আমি এখান থেকে মিঠির জন্য জামা নিয়েছি। তো এই যে দেখছি মেনলি আমার একটা হোয়াইট কালারের গাউন খুবই নেওয়ার ইচ্ছে। তো ওটাই খুঁজছিলাম, গিয়ে আগে বললাম যে আমাকে একটা হোয়াইট কালারের জামা দেখাও। ইচ্ছে ছিল দুই বোনের একই রকম নিব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। মিঠির আলাদা, কুটুসের আলাদা হয়ে গেছে, তবে কালার এক হয়েছে, মিঠিরও হোয়াইট কুটুসেরও হোয়াইট। তবে কিন্তু একটা জামাই নেইনি, অনেক কটা জামাই নেওয়া হয়েছিল, বাকিগুলো আলাদা আলাদা কালার ছিল, পিঙ্ক, ইয়েলো, যাই হোক সব মিক্স ম্যাচ। তবে মিঠির পাপার সাথে কিনতে গেলে আমি শান্তিই পাই না, ওর পাপা মানে যে কটা পছন্দ হবে ও কটাই নিয়ে ফেলে। তুমি তুলবো, আয়নার সামনে আসো। মিঠি আমাদের বাজার অল ডান, সব কিছু মন মতন হয়ে গেছে কেনাকাটা করা। এবার যাব খেতে, কারণ অনেক দিন ধরে চাউমিন, মোমো এসব কিছুই খাওয়া হয়নি। কারণ শ্রাবণ মাস ছিল, মিঠির পাপা নিরামিষ ছিল জন্য বাইরেই যাওয়া হয়নি, খাওয়াও হয়নি। তো এখন যাচ্ছি আমরা খেতে। ওয়ান অফ দ্য বেস্ট, কালিয়াগঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যেখানে মোমো পাওয়া যায় সেখানেই যাব। এই যে দেখতে পাচ্ছ চলে এলাম। এখানকার মোমো আমার সব থেকে প্রিয়, হৃদ মোমো। কালিয়াগঞ্জে যারা লোকাল তারা তো সবাই জানো এই দোকানের মোমো কতটা টেস্টি, একদম অথেন্টিক মোমো যেটাকে বলে। তো আমরা এই দোকানে গিয়ে দোকানে যা যা ছিল, যা যা পাওয়া যায় সব কিছু এক প্লেট করে নিয়েছিলাম। আর মিঠিকে দেখতে পাচ্ছ চুপচাপ বসে আছে, ও জানে যেখানে খাওয়া দাওয়া হবে, পার্টি শার্টি হবে, ওর জন্য চুপচাপ বসে আছে। এই যে মোমো নিলাম, মিঠি মোমো খেতে খুব ভালোবাসে, যেহেতু ওটা ঝাল টাল থাকে না, ওর জন্য ও খুব খেতেও পারে আর খেতে ভালোবাসে। তো ও একটা মোমো খেয়েছিল, বাকি সব কিছু একটু করে ও ট্রাই করেছিল। তো মোমো, চাউমিন, স্প্রিং রোল, মানে যা যা আছে, আর হচ্ছে ফ্রাই মোমো, এগুলো সব আমরা খেয়েছিলাম, ভীষণই টেস্টি ছিল। মিঠি কিন্তু বাড়ির খাবার খেতে খুবই জ্বালায়, মানে খেতেই চায় না। মোবাইল, এটা ওটা সেটা করে বহুত কষ্ট করে খাওয়ানো হয় বাড়ির খাবার, যেগুলো ওকে খাওয়ানো হয়, খিচুড়ি টিচুড়ি এইসব, দুধ এইসব। কিন্তু এখানে দেখো, এখানে না মোবাইল লাগছে না বলতে হচ্ছে, একা একাই তুলে তুলে খাচ্ছে। তাহলে এগুলো বাচ্চাকে কি বলবো? তোমরাই বলো, এগুলো বাচ্চাকে কি বলবো? পেটে খিদা থাকে, খেতে ইচ্ছা করে ওরা খায় না। শুধু আমার বাচ্চা বলে কথা না, আমি আরও যত এরকম মানে আমার মতন বাচ্চা যারা আরও রয়েছে, আমি সব মায়েদের মুখেই শুনি, কি আর দুঃখের কথা বলবো। তো খাওয়া দাওয়া করে চলে এলাম। তবে আমরা মিঠির দাদা ঠাম্মির জন্য নিয়ে এসেছিলাম খাওয়ার দাওয়ার। এই যে এখান থেকে এসে মিঠি ভাগ বসাচ্ছে। এবারে তোমাদের সাথে শেয়ার করব কুটুসের জন্মদিন, আমার একমাত্র ভাস্তি, তোমরা সবাই জানো। তো মিঠি আর কুটুসের একদিন আগে পরে, মানে মিঠির পরে হচ্ছে 12 তারিখে, কুটুসের 11 তারিখে। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে কুটুসের জন্মদিনে। ভেবেছিলাম এবার যাব না, মন মেজাজটাও তেমন ইয়ে নেই, মানে যাওয়ার ইচ্ছা ছিল না। আর অনুষ্ঠানও সেরকম বড় করে হচ্ছে না, যেহেতু বৌদি প্রেগনেন্ট আছে। কিন্তু কুটুস ও কিছুতেই মানে মানছে না, কান্নাকাটি করছে আমাদের জন্য। তো ফাইনালি আমরা অনেক রাত হয়ে গেল যেতে যেতে, যে ডিসাইড করলাম যে যাব। তো বেরিয়ে পড়লাম, এই যে পৌঁছে গেছি। দেখো এই যে ডেকোরেশন বেশি বড় করে হয়নি এবার, ছোটোখাটোর মধ্যেই হয়েছে। আমাদের বাড়িতে ছোটো, মানে আমরা যখন ছোটো ছিলাম তখনও ধুমধাম করে জন্মদিন হতো, মানে আমাদের বাড়িতে জন্মদিনটা খুব ভালো মতন সেলিব্রেশন হয়। তো কুটুসেরও হতো, তো এবার একটু ছোটোখাটো করেই হলো। আর যেহেতু আজকে ছিল রাধাষ্টমী, সেজন্য একদম ছোট করে জন্মদিনটা করা হয়েছে, আর নিরামিষ ছিল সব কিছু আইটেম। তো এই যে দেখো এই কেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম বুনু নিজের হাতে বানিয়েছে।
বুনু কিছুদিন আগেই কেকের মানে বেকিংয়ের ক্লাস করেছে, তো কেকটা এখন খুব সুন্দর বানায়। এই যে দেখো ও খুব সুন্দর কেক বানিয়েছে, জন্য একটু আদরও করে দিচ্ছিলাম। আর এই যে দুটো কেক বানিয়েছে, যেহেতু ওর কাছে বড় বড় সব কিছু মানে যেগুলো কেক বানানোর জিনিস থাকে ওগুলো নেই, ছোটো ছোটো আছে। তো ছোটো ছোটো তো একটা কেকে তো কারো মনই ভরবে না, সেজন্য ও 2 ধরনের কেক বানিয়েছিল। কত কষ্ট হয় কেক বানাতে সেটা আমরা খুব ভালো করে জানি। আর এই যে কিউট কেকটা দেখতে পাচ্ছ, এটা তো সবথেকে সুন্দর ছিল, সবথেকে টেস্টি ছিল। তো কেক দুটো দেখে আমার মন ভরে গেছিলো। আর দেখো সবাই চলে আসছে, মিঠি তো এসে খুবই আনন্দ করছিল, কারণ অনেক দিন পরে ও এলো। আর ওর দিদিয়াকেও কিন্তু খুবই ভালোবাসে, দিদিয়াকে পেলেও আর কিছু লাগে না, তবে কিন্তু দিদিয়াকে মারও দেয় সেরকমভাবে। আর দিদিয়া তো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে খালি। এই দেখো দুটোর কাজ দেখো, কত বড় চশমাটা মিঠি পড়ছে। তো দুজন যখন একসাথে থাকে না, দুজন খুব সুন্দর মতন খেলে, আবার মারপিটও করে, বেশ ভালো লাগে। আমরা যখন ছোটো ছিলাম 2 বোন কিন্তু যেরকম মারপিট করতাম সেরকম আমাদের মধ্যে মিলও ছিল। কেমন হয়েছে খেতে? টেস্টি? আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার যাব বাড়িতে। অনেকটাই রাত হয়ে গেল, প্রায় 11টা মতন বাজে। তো মিঠিকে গিয়ে বাড়িতে খাওয়াতে হবে। তবে ও কিন্তু এখানে পনির খেয়েছে, দিদিভাইয়ের জন্মদিনে উনি পনির খেলেন। সবাইকে টাটা বাই বাই করছি, আর তোমাদেরকেও টাটা করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের সবার কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।